সুভাষবাবু নামের ৬৫ বছরের এক বৃদ্ধ শীতের এক রাতে তিনি নিজের মেয়ের বাড়ি থেকে রাতে ফিরছিলেন সাইকেলে চড়ে। প্রায় ৭ কিলোমিটার পথ। রাস্তাটা ছিল ধানের ক্ষেতের মাঝ দিয়ে, একদম ফাঁকা, আলো নেই, শুধু তার সাইকেলে লাগানো টর্চের আলো। ঠিক রাত ১:৩০ নাগাদ তিনি পৌঁছান পুরনো এক বটগাছের কাছে, যেখানে আগে একসময় শ্মশান ছিল। হঠাৎ তার সাইকেলের সামনে কিছু একটা পড়ে গেল। ভেবে নামলেন বোধহয় পাথর বা গাছের ডাল, কিন্তু আশ্চর্য, কিছুই নেই। চলে যাওয়ার চেষ্টা করতেই সাইকেল যেন ভারী হয়ে গেল, আর পেছনে কারো নিঃশ্বাস ফেলার শব্দ। তিনি পেছনে তাকিয়ে দেখেন এক সাদা কাপড়ে মোড়া মূর্তি, মুখ নেই, চোখও নেই, শুধু দাঁড়িয়ে আছে। তিনি চিৎকার করতে গিয়েও করতে পারলেন না, গলা শুকিয়ে গেল। তিনি সাইকেল ফেলে দৌড় দেন গ্রামের দিকে। প্রায় হাফ কিলোমিটার দৌড়ে এসে দেখেন পেছনে কিছুই নেই, কিন্তু শরীর ঠান্ডা হয়ে জমে গেছে। পরদিন সকালে সেই জায়গায় এক লোকের মৃতদেহ পাওয়া যায়। আত্মহত্যা করেছিল আগের রাতেই। সুভাষবাবু সেই রাতের পর আর কোনোদিন একা রাতে বাইরে বের হননি।